মনে হচ্ছে মেটাল ফ্রেম। ফোনটা আপনারা তিনটা কালারে পাবেন, আমাদের হাতে টাইটানিয়াম গ্রে, আর এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লাইট রিফ্লেক্ট করে সিলভার কালারে। দেখতে ডিজাইনের ফোনটা যথেষ্ট সুন্দর ভাই। ক্যামেরা মডিউলের কথায় আসলে হট 50 প্রোতে যেমন ক্যামেরা মডিউল সেম, সেই সাথে ক্যামেরা সেটআপটাও কিন্তু সিমিলার। 50 মেগাপিক্সেল ওয়াইডের সাথে 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা রয়েছে। আমরা পোর্টস বাটনে আসি। এত পাতলা ফোনে 3.5mm অডিও পোর্ট থাকবে না, একেবারেই স্বাভাবিক। তবে সেকেন্ডারি স্পিকার কিন্তু উপরের দিকে, সেই সাথে সাউন্ড বাই জেবিএল, মানে জেবিএল এর টিউন করা সাউন্ড পাওয়া যাবে, এবং নয়েজ ক্যান্সেলেশন মাইকও কিন্তু রয়েছে। বাটন পজিশন ঠিকঠাকই আছে, এবং বটম প্যানেলে মেইন স্পিকারটা টাইপ সি পোর্ট, সিম কার্ড স্লট। আমরা একটু খুলে দেখি কি কি সিম সাপোর্টেড রয়েছে ফোনটিতে। সো সিম কার্ড স্লটটা বেশ ছোট সাইজের, তবে এখানে দুইটা ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটা এইচডি কার্ডও ব্যবহার করা যাবে। এই ফোনটার সাথে সব থেকে মানানসই জিনিসটা হলো এর ডিসপ্লে প্যানেল। 6.7 ইঞ্চ বেশ বড়সড় একটা প্যানেল দেওয়া হয়েছে, যেটা 120 হার্টজের অ্যামুলেট 1300 নিটস পিক ব্রাইটনেস দেয়। ছোট্ট করে পাঞ্চল ক্যামেরা কাটআউট এবং চিন বেজেল এরিয়াটাও বেশ ন্যারো। প্রথম লুকে ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, একটু টেস্ট করে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করেছে এটা। সেই সাথে এটাতে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশনও রয়েছে। 120 হার্টজের ডিসপ্লে, হ্যাঁ ডিসপ্লেটা বেশ রেসপন্সিভ। 360 হার্টজের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। মিস টাচের সমস্যা তো মনে হচ্ছে না, তবে এটা দীর্ঘদিন ব্যবহার করলে আরো ভালো এক্সপিরিয়েন্স বলতে পারবো আপনাদের সামনে। ইউটিউবের সর্বোচ্চ 2K 60 fps এ ভিডিও প্লেব্যাক করা যাচ্ছে, এবং এই রেজলিউশনে ভিডিওটা বেশ স্মুথ মনে হচ্ছে, বাধা বাধা ভাব নেই। কালারগুলো বেশ ভাইব্রেন্ট, খুব সুন্দর লাগছে ডিসপ্লেটা ভাই। অ্যামোলেড ডিসপ্লে, ব্রাইটনেসও যথেষ্ট ভালো, তবে এটাতে এইচডিআর সাপোর্টেড না। এইটা একটা নেগেটিভ সাইড রয়েছে, যে এই ডিসপ্লেতে আপনি এইচডিআর কন্টেন্ট দেখতে পারবেন না। স্টেরিও স্পিকার রয়েছে, জেবিএল এর টিউন করা সাউন্ড, স্লিম ডিজাইন। যদিও আমি ওই লেভেলের এক্সপেকটেশন রাখছি না এখান থেকে, তবে চলেন শুনে দেখি কেমন এক্সপিরিয়েন্স পাওয়া যায়। হ্যাঁ, আমি এখন ফুল ভলিউমে আছি। ও ওয়াও ভাই, এরকম পাতলা ফোন থেকে এত সুন্দর ক্রিস্টাল সাউন্ড, সেই সাথে হালকা পাতলা বেজও দিতে পারছে, হতাশ হয়নি আর কি। পাতলা ফোন হলেও সাউন্ড কোয়ালিটি নিয়ে হতাশ হলাম না। ফোনটাতে 50 মেগাপিক্সেল ক্যামেরা দিলেও ওআইএস নাই, এইটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে। যাই হোক, এটা দিয়েও ছবি তুলে দেখি কেমন রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা চলে দেখি, পোর্ট্রেট মোডে আমরা একটা ইনডোরের ছবি তুলবো। আউটডোরের কয়েকটা স্যাম্পল ইমেজ দেখিয়ে দেবো, সেগুলো দেখলে আপনারা আরও ভালো আইডিয়া পাবেন। আর লং ভিডিওতে তো বলবোই। চলুন একটা পোর্ট্রেট ইমেজ তোলা যাক। ভালো এজ ডিটেক্ট করতে পেরেছে, যেহেতু লেটেস্ট প্রসেসর, এজ ডিটেকশন অতটা খারাপ করেনি। তবে বাইরের স্যাম্পলগুলো দেখলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে পোর্ট্রেট মোডে কেমন ছবি তুলতে পারে। 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে, চলেন সেলফি তোলা যাক। আমার তো চারিদিকে লাইট, আচ্ছা যেদিকে ইচ্ছা তুললাম। যাক, সেলফি ক্যামেরার ইমেজ হ্যাঁ বেশ ভালো, শার্প, কালারটাও বেশ ভালো লাগছে, স্কিন টোনটাও সুন্দর লাগছে, ভালোই। আউটডোরের কয়েকটা ইমেজ এখানেও দেখিয়ে দেবো, আপনারা আরও ভালো আইডিয়া পাবেন সেই ইমেজগুলো দেখলে। ফ্রন্টে সর্বোচ্চ 2K 30 fps এ ভিডিও শ্যুট করা যাবে, আর রেয়ার ক্যামেরাতে এগেইন 2K 30 fps এ ভিডিও শ্যুট করা যাবে। তবে ওই তো ইআইএস নাই, ওয়াইএস নাই, কাপাকাপি ঝাপাঝাপি ভিডিও, এটা একটা সমস্যা। লেটেস্ট হেলিও G100 প্রসেসর রয়েছে ফোনটিতে। অলরেডি আমরা হট 50 প্রোতে এই প্রসেসরের পারফরমেন্স সম্পর্কে জেনেছি। তবে